যদি আমাদের ফেসবুক পেজের ইউআরএলটা সেট আপ করা না থাকে তাহলে আমরা কি এটা ফেসবুক অ্যালগরিদম মানুষের কাছে পাঠাবে না, রিচ এঙ্গেজমেন্ট পারবে না, এবং কি মানুষ আপনার পেজটি সার্চ করেও পাবে না। তো ওখানে আমাদেরকে এমন একটি নাম দিতে হবে যেন মানুষ ইজিলি ভাবে আপনার পেজটি খুঁজে পায়। আসসালামু আলাইকুম, সবাইকে প্রমোশন পাওয়ার এজেন্সি থেকে স্বাগতম। আজকে আমি আপনাদের কাছে এমন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি যেটি 100% আপনাদের জন্য কার্যকর। আমরা সচরাচর দেখে থাকি একটা প্রফেশনাল ফেসবুক পেজ আছে কিন্তু প্রফেশনাল সেট আপ করা নেই। অনেকেরই প্রবলেম হচ্ছে, এবং কি প্রবলেম হচ্ছে কি যে রিচ এঙ্গেজমেন্ট কোনো কিছু বাড়ে না। কারণ একটা ফেসবুক পেজ যদি প্রফেশনাল সেট আপ করা না হয় তাহলে সেই পেজটি রিচ এঙ্গেজমেন্ট কোনো কিছু আসবে না, এবং কি মানুষের কাছে দেখতেও ভালো লাগবে না। তো আজকের টিউটোরিয়ালটি মূলত আমরা প্র্যাকটিক্যাল দেখাবো একটা ক্লায়েন্টের কাজ কীভাবে আমরা একটি ফেসবুক পেজকে প্রফেশনাল রূপে দাঁড় করাতে পারি। তো চলুন আমরা দেখে আসি কীভাবে একটা ফেসবুক পেজ প্রফেশনাল রূপে দাঁড় করাতে পারে। তো আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, যারা আপনারা আমার ইউটিউব চ্যানেল ভিডিও দেখতে অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমরা এখন দেখব যে কীভাবে প্রফেশনালভাবে এটি সেট আপ করা হয়। তো আমরা প্রথমে কী করব, যে আমাদের মূল ড্যাশবোর্ডে আসতে হবে। আমাদের যে পেজের মূল ড্যাশবোর্ড আছে সেখানে আসতে হবে। সেটা আসতে হলে আমাদের সাইডে দেখতে পাচ্ছেন যে এভরিওয়ান উইথ মি, এখানে আসবো। এখানে আসলে উপরে দেখবো যে ইউআরএলটা সঠিক রয়েছে কিনা। একটা পেজের মূল 3টা অপশন রয়েছে, তার মধ্যে প্রথমে যে কাজটি করতে সেটা হচ্ছে ইউআরএল সেট আপ ঠিক রয়েছে কিনা। যদি আমাদের ফেসবুক পেজের ইউআরএলটা সেট আপ করা না থাকে তাহলে আমরা কি এটা ফেসবুক অ্যালগরিদম মানুষের কাছে পাঠাবে না, রিচ এঙ্গেজমেন্ট পারবে না, এবং কি মানুষ আপনার পেজটি সার্চ করেও পাবে না। তো ওখানে আমাদেরকে এমন একটি নাম দিতে হবে যেন মানুষ ইজিলি ভাবে আপনার পেজটি খুঁজে পায়। তো আমরা একটা নামটা দিতে পারি এভরিওয়ান উইথ মি, ইউজার নামটা দিতে পারি। তাহলে যে কেউ সার্চ করলে আমাদের পেজটি অটোমেটিকলি পেয়ে যাবে। তো এটা আমরা কিভাবে করব সেটা এখন দেখব। এর 100%-এর মধ্যে 99% মানুষ এই ভুলটি করে থাকে যে ইউজার নামটি দিতে পারে না। তো এই ইউজার নামটি দেওয়ার জন্য আমাদেরকে চলে আসতে হবে সেটিংসে। তো চলুন আমরা দেখে আসি কীভাবে এটা সেট করব। এবং আরেকটি মূল ইম্পর্টেন্ট বিষয় রয়েছে পেজের ইন্ট্রো এবং পেজের ক্যাটাগরি। যদি এইগুলো সঠিক থাকে, ইন্ট্রো, ক্যাটাগরি এবং অ্যাবাউট সেকশনগুলো খুব ভালোভাবে সেট আপ করা হয়, এটা 100% এটা হচ্ছে মানুষের কাছে পৌঁছাবে, রিচ এঙ্গেজমেন্ট সব কিছু বাড়বে। কিন্তু মানুষজন অনেক মানুষ এগুলো করতে পারে না, যে কারণে রিচ এঙ্গেজমেন্ট আসে না এবং কি মানুষের কাছে পৌঁছায় না। এগুলো এখন আমরা করব, এবং কি আমি আপনাদেরকে দেখাই দেবো কীভাবে আরও বেসিক থেকে অ্যাডভান্স কাজগুলো করা হয়। এখানে আমরা অ্যাবাউট সেকশনে দেখুন কোনো কিছুই নেই, মানে জাস্ট উনি পেজটা ক্রিয়েট করেছে কিন্তু প্রপারভাবে সেট আপ করে নাই। পেজ ক্রিয়েট সবাই করতে পারে কিন্তু প্রপার সেট আপ করতে পারে না। সো আমাদেরকে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ফেসবুক পেজের যে সেটিংসগুলো রয়েছে স্টেপ বাই স্টেপ সেট আপ করতে হবে। আর যখনই আমরা ফুল সেট আপ করবো তখনই হচ্ছে আমাদের পেজটি রিচ এঙ্গেজমেন্ট সব কিছু বাড়বে, মানুষের কাছে যাবে। এটি করতে হলে আমাদের সেটিংসে আসতে হবে। এখানে সেটিংসে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের যে অপশনটি আছে সেখানে আমাদেরকে যেতে হবে। তার আগে আমাদের একটি কাজ করতে হবে, সে কাজটি হচ্ছে আমাদের যে ইউজার নামটা সেট করবো ওখানে আমরা পেজের নামটি কপি করে নেব। কপি করার পরে সেটিংসে আসবো। সেটিংসে আসার পরে এই যে এখানে সার্চ বাটন রয়েছে, এখানে আমরা সার্চ করবো নেম দিয়ে। নেম দেওয়ার পরে আমরা নেম চলে আসছে, এখানে দেখবো যে দেখেন এভরিডে উইথ মি এখানে আছে। এখানে আমরা নিচে দেখেন যে ইউআরএল সেট আপ করা নেই, এখানে আমরা দিব ইউজার নাম। এখানে আমরা যে নামটি কপি করেছিলাম সেখানে পেস্ট করবো। এখানে পেস্ট করলাম, পেস্ট করে আমি স্পেসগুলো কেটে দিলাম। এখন দেখি এই ইউজার নামটি অ্যাভেলেবেল নয়। আর এখানে মানুষ 100 জনের মধ্যে 99 জন মানুষ এখানেও ভুল করে থাকে যে আমরা তো নাম আছে, নামে এখানে কয়েকটা সংখ্যা বসাই দিই। এই যে সংখ্যা বসাই দিলে এটা নিয়ে নিচ্ছে, কিন্তু সংখ্যা বসাই দিলে আপনার পেজটি রিচ এঙ্গেজমেন্ট আসবে না, মানুষের কাছে পৌঁছাবে না। আর মানুষ তো সংখ্যা দিয়ে আর আপনার পেজটি মনে রাখতে পারবে না, ইউজার নামটা মনে থাকবে না। সো এখানে আমরা এমন একটি নাম দিতে হবে যেন মানুষের কাছে মনে থাকে। এখন এটি করতে হলে অবশ্যই আমাদেরকে রিসার্চ করতে হবে এবং রিসার্চ করতে হবে। এখন আমি আপনাদের দেখাবো কীভাবে এটা সেট আপ করতে হয়। তো আমি প্রথম অবস্থায় কী করবো, এই যে নামে যে প্রথমে বড় অক্ষরগুলো আছে এগুলো কেটে দিই। কেটে দেওয়ার পরে দেখি যে এই ইউজার নামটি এখানে অ্যাভেলেবেল রয়েছে কিনা। দেখুন আমি সব কেটে দিয়েছি, কিন্তু তারপর দেখতেছি এখানে নামটি অ্যাভেলেবেল নয়। যেহেতু অ্যাভেলেবেল নয় তাহলে আমাদেরকে অন্যভাবে একটু ট্রাই করতে হবে। প্রথম অক্ষরটা আমি বড় হাতে দিই, দেখি কী আসে। প্রথম অক্ষরটা বড় হাতে দেওয়ার পরেও আমাদের এই ইউজার নামটি অ্যাভেলেবেল নয়। তাহলে আমাদের কী করতে হবে, এখন আমাদের মূল কাজটি করতে হবে, যেখানে আমরা বিডি লাগাবো। বিডি লাগায় দেখেন যে অটোমেটিকলি নিয়ে নিছে। আমরা এখানে হয়তোবা বিডি নয়তোবা অফিসিয়াল এই দুইটা লাগাবো। এই দুইটা লাগিয়ে দেখবো যে এগুলো নিচ্ছে কিনা। আর যদি ইউনিক নাম হয় তাহলে 100% নিয়ে নেবে। আমাদেরকে পেজ ক্রিয়েট করার আগে নাম 100% ইউনিক রিসার্চ করে নিতে হবে যেন এটা ইউনিক থাকে। আর ইউনিক থাকলে রিচ এঙ্গেজমেন্ট বাড়ে।
তো এখানে আমি সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এখানে অবশ্যই পাসওয়ার্ড দিতে হবে। তো এই পাসওয়ার্ডটা আমার ক্লায়েন্ট আমাকে দিয়ে দিয়েছে। তো হচ্ছে পাসওয়ার্ড এখানে বসাই দিলে আমি যখন সাবমিট করব তখন অটোমেটিকলি এখানে হয়ে যাবে। সাবমিট দিয়ে দিলাম। সাবমিট দেওয়ার পরে দেখেন যে এটা অটোমেটিক সেভ নিয়ে নিয়েছে, এই সেভ নিয়ে নিয়েছে। এখন আমি হোম পেজে আসবো। হোম পেজে আসার পরে এখানে দেখুন আমি যখন নামের উপরে ক্লিক করি, ক্লিক করার পর যে দেখুন উপরে ইউআরএলটা দেখেন যে এভরিডে উইথ মি বিডি চলে আসছে। তার মানে এটি প্রপারলিভাবে মানুষের কাছে যাবে এবং কি মানুষ সার্চ করলে মানুষের কাছে অটোমেটিকলি চলে যাবে। এখন আমরা ইন্ট্রো লিখবো। কারণ ইন্ট্রো কীভাবে লিখতে হয় আপনারা যদি না জানেন, আমার একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে ইন্ট্রো লেখা যেতে, সেখানে আমার ডেসক্রিপশন লিঙ্কে অথবা আই বাটনে দেওয়া থাকবে, সেখানে আপনারা দেখে নেবেন। অথবা আবার ওই প্রম্পটটা চ্যাটজিপিটি থেকে যে লিখবো ওই প্রম্পটটা আমি দিয়ে দিব, ওখান থেকে প্রম্পটটা কপি করে চ্যাটজিপিটিতে লিখে নেবেন। তো আমি লিখে নিয়েছি। লিখে নেওয়ার পর এখানে আমি জাস্ট পেস্ট করে দেবো। আমি পেস্ট করে দেবো, কারণ আমার এই এখানে রয়েছে ইউনিক। তো আমি এটা লিখে নিয়েছি, লিখে পরে সেভ করে দেবো। আমাদের ইন্ট্রো লেখা শেষ। ইন্ট্রো লেখার পর আমাদের বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো করব। এখানে এডিট ডিটেলসে ক্লিক করে আমাদের যে আপডেট ইওর ইনফরমেশন এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে যে বাকি যে ডিটেলসগুলো রয়েছে সেগুলো দেবো। আমার লোকেশন আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, কোথায় উনি থাকে, উনি লোকেশন কোথায় দিতে হবে সেটা আপনি দিয়ে দিবে। যেহেতু ক্লায়েন্ট আমার ধানমন্ডি 9-এ থাকে, তো আমি ধানমন্ডি 9-এ দিলাম এবং এখানে সিটি দিব ঢাকা। ঢাকা দেওয়ার এখানে পোস্টাল কোড দিয়ে দিলাম 1216। এখানে দেওয়ার পরে আমি সেভ দিয়ে দিলাম। এখানে আপনার ক্লায়েন্ট দিয়ে দিবে, আপনি ওগুলো বসাই দেবেন। তারপর এখানে রয়েছে যে কোথায় সার্ভিস দেয়। তো এই সার্ভিস এরিয়াটা, এই সার্ভিসটা ঢাকা সিটির মধ্যেই দেয়, তাহলে ঢাকা সিটি দিয়ে দেবেন। যেহেতু এটা পার্সোনাল ব্লগ চ্যানেল, সো এটা না দিলেও চলে, বাট এটা দিয়ে দেওয়া ভালো। তবে ফোন নাম্বার, যদি আপনার এটা প্রফেশনাল বিজনেস পেজ হয় তাহলে ফোন নাম্বার দিয়ে দেবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন এবং কি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। এগুলো ইম্পর্ট্যান্ট। এগুলো দিলে হয় কি আপনার বিজনেসের সাথে আপনার ক্লায়েন্ট, অন্য কোনো ক্লায়েন্ট আপনার সাথে কন্ট্যাক্ট করতে ইজি হয়, আপনার প্রোডাক্ট কিনতে ইজি হয়। তবে এখানে দেবেন ওয়েবসাইট। আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট বসায় নেবেন। তারপরে হচ্ছে সোশ্যাল লিঙ্কগুলো যদি থাকে ওখানে কানেক্ট করে নেবেন। এগুলো নিয়ে নিতে হবে, কারণ এগুলো নিলে আপনার পেজটি মানুষের কাছে আরও বেশি শো করাবে। আর বেসিক ইনফরমেশন এখানে দিয়ে দেবো। এখানে দেবো আমরা প্রথম অবস্থায় অলওয়েজ ওপেন দেবো, অথবা আপনার ক্লায়েন্টের যদি কোনো মানে আপনার বিজনেসের একটা যে শিডিউল থাকে এই শিডিউলগুলো দিয়ে দেবেন, যে সোমবার কয়টা দিয়ে খুলবে এটা দিয়ে দেবেন। তাহলে আমার এখানে যেহেতু উনি দিয়ে নেয় পার্সোনাল পেজ, সো আমরা কী করবো এখানে জানেন, এখানে আমরা অলওয়েজ ওপেন দিয়ে দেবো। আপনার ক্লায়েন্ট যেভাবে বলবে সেটা করতে হবে। এবং এখানে দেখেন যে অ্যাড প্রাইস রেঞ্জ, তো এখানে আমরা যে সেকেন্ড যেটা রয়েছে মডারেটর, ওইটা দিয়ে দেবো। বাট এগুলো দিব না, ওইটা দিয়ে দেবো। এক্সপেন্সিভ দিব না, কারণ যেহেতু আমার এটা পার্সোনাল ব্লগ, তো এটা আমি মডারেটর দিয়ে দেবো। মডারেটর দিয়ে সেভ দিয়ে দেবো। বাট আপনাদের এগুলো দিতে হবে, এগুলো দিলে মানুষের কাছে একটু দেখতে ভালো লাগে। আর সার্ভিস এটা যেহেতু অনলাইন বুকিং, অনলাইন ক্লাসিং, যেহেতু এটা পার্সোনাল ব্লগ, সো এটা অনলাইন ক্লাসের মধ্যে পরে মানুষকে বুঝাই দেখাই, ঠিক আছে, টিউটোরিয়াল বানাই। তো এখানে তারপরে হচ্ছে অ্যাড ল্যাঙ্গুয়েজ। তো এখানে ল্যাঙ্গুয়েজটা আপনারা অবশ্যই একের অধিক দেওয়া ট্রাই করবেন। কেন? কারণ সবারই হচ্ছে ল্যাঙ্গুয়েজ, মাদার ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা তো দিতে হবে, তার পাশাপাশি সাইড ল্যাঙ্গুয়েজ দিতে হবে। সাইড ল্যাঙ্গুয়েজ দিলে কী হয়, মানুষজন বুঝে যে না ইনি এই পেজে যে ওনার আছে সে অনেক এক্সপার্ট, অনেক দক্ষ, সে একাধিক ভাষা জানে। এখানে আমরা প্রথমে দেবো বেঙ্গলি, যেহেতু আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দেবো আমরা ইংলিশ দিয়ে দেবো। অ্যান্ড আমার এই ক্লায়েন্ট যেহেতু একাধিক ভাষা পারে, হিন্দিও পারে, সো আমি হিন্দিও দিয়ে দেবো। তো আপনার ক্লায়েন্ট যা পারে আপনি সেগুলো ওনার কাছে আস্ক করবেন এবং নিয়ে নেবেন। তার এখানে আরেকটা রয়েছে যে অ্যাবাউট বার্থডে এবং অথবা ফাউন্ডেশন ডে। তো উনি আমাকে বলে দিয়েছিল যে ওনার এটা হবে যে ডেট অফ বার্থ। তো এটা আমি ডেট অফ বার্থ দিয়ে আমি এপ্রিলের হচ্ছে 3 এপ্রিল এটা দিয়ে দেবো, দিয়ে সেভ দিয়ে দেবো। কিন্তু আরেকটা হচ্ছে অবশ্যই আমরা জেন্ডারটা সিলেক্ট করে দেবো। যেহেতু এখানে জেন্ডার সিলেক্ট করা নেই, সো আমরা একটা জেন্ডারটা সিলেক্ট করে দেবো। জেন্ডার সিলেক্ট করে দেওয়ার মূল কারণ হচ্ছে তাহলে বুঝতে যাবে যে এই পেজটি কারা চালাচ্ছে, ফেসবুক অ্যালগরিদম বুঝে যে পেজটি কারা চালাচ্ছে। যেহেতু একটা মেয়ে চালাবে, সো একটা জেন্ডার দিয়ে দিলাম। এখন আমাদেরকে এখানে একটা বেসিক ইনফরমেশনটা শেষ হলো। তো এখন আমাদের আরেকটা রয়েছে যে আমাদের যে কাজগুলো রয়েছে সেটা যে প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফরমেশন। তো প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফরমেশন ওনার পেজে, ওনার প্রফেশনাল পেজের যে কী প্রাইভেসি রয়েছে, কী রুলস রয়েছে সেগুলো লিখতে হবে একটা ওয়ার্ড বুকে অথবা ডক ফাইলে। লেখার পরে ওইটা আপনি ওই লিঙ্কটা কপি করে এখানে বসাই দেবেন। সো আপনারা যারা প্রাইভেসি পলিসি লিখতে পারেন না, আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা এটা প্রফেশনালভাবে আপনার ব্যবসার সাথে রিলেটেড এরকম প্রাইভেসি পলিসি রুলস লিখে দেবো একবারে অ্যাসিওর সাথে, যাতে করে আপনার পেজে আরও এঙ্গেজমেন্ট বাড়তে পারে। তো এটা দিলে আপনার পেজে 100% একটু ভালো হবে, কারণ মানুষজন বুঝবে যে এই পেজে কী প্রাইভেসি পলিসি রয়েছে। তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
যে প্রমোশন পার আওয়ার এজেন্সি গুগলে সার্চ করবেন, এখানে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের দেখুন আমাদের প্রথমে রয়েছে প্রমোশন পার আওয়ার এজেন্সি। তো এখানে প্রমোশন পার আওয়ার এজেন্সি দেখবেন, আমাদের ফেসবুক পেজ রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে। এখান থেকে আপনারা যদি ক্লিক করেন, ক্লিক করে আপনারা পেয়ে যাবেন আমাদের প্রফেশনাল পেজ। তো আমাদের এই প্রমোশন পার আওয়ার এজেন্সি এটা হচ্ছে অনেকদিন ধরে কাজ করে, দীর্ঘ 4 বছর ধরে কাজ করে আসতেছি বিভিন্ন লোকাল এবং ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের সাথে। তো কিছু ফ্রড বেড়ে গেছে, যে আমাদের এজেন্সির নাম দিয়ে অনেকজনের আইডি খুলে পেজ খুলে তারা প্রতারণা করতেছে। তো আপনারা এই দিক থেকে সতর্ক থাকবেন। আপনারা আমার এখানে বিভিন্ন যে কাজের প্রুফগুলো দেওয়া আছে, ওয়েবসাইট লিঙ্ক রয়েছে, আপনারা সেখানে ক্লিক করে আমাদের প্রুফগুলো দেখে নেবেন। এবং আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, এখানে দেখা যাচ্ছে আমার 2টা নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কানেক্ট করবেন। এই জানিয়েছে আমাদের দেওয়া আছে এই নাম্বারটা, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, এর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ। আপনারা এখানে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং কলও করতে পারেন। আর নিচে আমাদের পোর্টফোলিও আছে, এখানে আপনারা চেক করতে পারেন আমরা কী কী কাজ করি। আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আসতেছি ইন্টারন্যাশনাল লোকাল কাজগুলো, লোকাল ক্লায়েন্টের সাথে। দেখুন এখানে আপনারা আমার প্রতিটা কাজের কীরকম আমাদের কাজের যে রেজাল্ট আমরা দিয়ে দিয়েছি, আপনার এখান থেকে চেক করে দেখে নিতে পারবেন যে আমাদের প্রতিটা কাজে কীরকম রেজাল্ট রয়েছে। তারপর চলে আসে মূল কাজে। তো এখানে হচ্ছে আমাদের প্রাইভেসি পলিসি, যারা লিখতে পারেন না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমরা আপনার বিজনেসের সাথে যাই এমনভাবে প্রাইভেসি পলিসি লিখে দেবো। তো ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, এখানে আমরা দেবো ওয়ার্ক, এখানে হচ্ছে ওয়ার্ক এখানে দেবো আমরা কোম্পানি নেম। তো যেহেতু ওনার কোনো কোম্পানি নেই, ওনার তো হচ্ছে এভরিডে উইথ মি, এটা ওনার একটা প্রফেশনাল পেজ, তো এটা ওনার হবে কোম্পানি, বিকজ এটা উনি দাঁড় করাচ্ছে। এটা যখন আমি প্রফেশনাল, মানে আমি এখানে লিখবো যে এভরিডে উইথ মি, লেখার পরে দেখেন যে এটা আসে না। কারণ কেন আসে না, এটার মূল কারণ হচ্ছে এই পেজটি নামটি ইউনিক নয়, এই নামে অনেকজনের হচ্ছে আইডি খুলে রাখছে, পেজ ক্রিয়েট করে রাখছে, যে কারণে আসতেছে না। সো পেজ ক্রিয়েট করার ক্ষেত্রে মূল ইম্পর্টেন্ট বিষয় রয়েছে নাম রিসার্চ করা। যত ইউনিক নাম রিসার্চ করবেন তত আপনার পেজটি গ্রো হবে। তারপরে যেহেতু ওনার এটা আসে না, তো আমি এটা দিব না, আপনারা পরবর্তীতে দিয়ে দিবেন। যদি ইউনিক হয় তাহলে এখানে 100% চলে আসবে। এখন এটা আমরা আপাতত দিব না, যেহেতু আসতেছে না আমরা দিব না এটা। তো এটা আমরা ক্যান্সেল করে দেবো। তারপর এখানে দেবো আমরা ইউনিভার্সিটি, তো উনি কোথায় পড়াশোনা করে সেটা আমরা এখানে দিয়ে দেবো। উনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, তো আমি দিয়ে দেবো ঢাকা ইউনিভার্সিটি। সাবজেক্ট যদি দিতে বলতে দিবেন, না দিলে নাই। তো এখানে আপনার সেভ দিয়ে দেবে। এবং কি উনি যে স্কুলে পড়ে, তো এটা হচ্ছে সিটি ইউনিভার্সিটি, সরি সিটি কলেজে পড়ে, তো এটাই দিয়ে দেবো। তো আমি মনে করি এটা না দেওয়াই ভালো, কারণ যেহেতু আসতেছে না ওইরকমভাবে, উনি আমাকে ওই ক্লিয়ারলি বলে নাই, বলছে সিটি কলেজ বলেছিল। তো এখানে আমরা কী করবো, সিটি কলেজ যদি না আসে এটা ক্যান্সেল করে দেবো, দরকার নেই, যেটা দিয়েছে এটাই এনাফ। এখন আমরা চলে আসবো কোথায়, এই যে প্লেস অ্যান্ড লিভ, উনি কোথায় বসবাস করে, তো এখানে দিয়ে দেবো আমি, উনি যেহেতু ঢাকায় বসবাস করে তো ঢাকা বাংলাদেশ দিয়ে দেবো, সেভ দিয়ে দেবো। হোম টাউন এখানে দিয়েছে, হোম টাউন এখানে আমি বসাই দেবো যে সিরাজগঞ্জ, এই সিরাজগঞ্জ এখানে আমি দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে অ্যাড সিটি, ওটা না দিলেও এনাফ। দেন হচ্ছে পেজ ট্রান্সপারেন্সি, এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আপনারা চেক করতে পারবেন যে পেজে অ্যাড রান চলতেছে কিনা। তাহলে হচ্ছে ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, তো এখানে আমরা দিয়ে দেবো, উনি যেহেতু ইন এ রিলেশনশিপ, এটা দিয়ে দিলাম ইন এ রিলেশনশিপ। এইভাবে প্রতিটি স্টেপ বাই স্টেপ আমাদেরকে একটি পেজে কাজ কমপ্লিট করতে হবে। তো ডিটেলস এখানে আপনার সম্পর্কে লিখতে হবে, পেজ সম্পর্কে, আপনার পেজটা কী রিলেটেড, আপনি কী করে, এগুলো সব অ্যাবাউট লিখতে হবে। এটা এসইও ফ্রেন্ডলি লিখতে হবে, যাতে আপনার পেজটি গুগলও র্যাঙ্ক করে। তো যারা আপনারা এটা লিখতে পারেন, তারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, আমরা দিয়ে দেবো আপনাদেরকে লিখে, প্রফেশনালভাবে একবারে লিখে দেবো, যাতে আপনার পেজ রিচ এঙ্গেজমেন্ট বাড়ে এবং আপনার বিজনেস সাথে রিলেটেড এরকমভাবে আমরা লিখে দেবো। তাহলে আমাদের লাইভ ইভেন্ট এখানে দেখবো। তাহলে আমরা অলরেডি মোটামুটি কাজ শেষ। তো আরেকটা কাজ রয়েছে, সেটি হচ্ছে আমাদের পেজে অটো চ্যাটবোর্ড সিলেক্ট, অটো চ্যাটবট লেখা, যাতে কেউ একটা প্রশ্ন করলে অটোমেটিকলি হচ্ছে রিপ্লাই করে। এইটা লিখতে আমাদেরকে মানে মেটা বিজনেস সুইট থেকে লিখতে হবে। তো যেহেতু ক্লাস অনেক লং হয়ে যাচ্ছে, তো আমি এটা দেখাচ্ছি না, পরবর্তীতে যাদের লাগবে কমেন্ট করবেন, আমরা দেখাই দেবো। এবং কি যারা সেট করতে চাচ্ছেন, সেট করে নিতে চাচ্ছেন, আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা সেটা অটো চ্যাটবোর্ড সেট করে দেবো। আমি এখন যদি এভরিডে উইথ মি এখানে ক্লিক করব, ক্লিক করার পরে দেখবো যে আমাদের পেজটি প্রফেশনালভাবে সেট আপ হয়েছে কি না। তো আপনার কাছে একটা রিকোয়েস্ট, যারা আপনারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখতেছেন, আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন, আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। এরকম নিত্য নতুন টিপস ভিডিওগুলো আমাদের এই প্রমোশন পাওয়ার এজেন্সি এই পেজ থেকে পেয়ে যাবেন।
এবং আপনারা যারা আমাদের কাছে প্রফেশনাল পেজ ক্রিয়েট এবং সেট আপ করে দিচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ডিজিটাল মার্কেটিংয়ের সকল সকল সার্ভিসগুলো প্রোভাইড করে থাকি। ভিডিও, এসইও, অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক পেজ ক্রিয়েট, সেট আপ, পেজ ফলোয়ার্স দেওয়া, সকল সার্ভিসগুলো দিয়ে থাকি। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি।